হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আর এই ভিডিওটা হলো এই 13ই নভেম্বরের ভিডিও বোতসোয়ানার। আর এই দিনটা ছিল বোতসোয়ানার সকল ইন্ডিয়ানদের জন্য বিশেষ একটা দিন। তো এই যে এখানে যথারীতি আমি সকালবেলায় রেডি হয়ে এই যে ড্রাইভারের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমি কোথায় যাচ্ছিলাম, এই যে এখানে আপনারা দেখলেন যে একটা এন্ট্রান্সে বড় করে লেখা ছিল দ্য গ্র্যান্ড পাম্প। তো আমি গ্র্যান্ড পাম্পেই যাচ্ছিলাম। আর সেই দিনে আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট যিনি দ্রৌপদী মুর্মু, উনি আমাদের বোতসোয়ানাতে এসেছিলেন। আর এই যে এখানে আমার ড্রাইভার এখানে ড্রপ করে সে চলে গেছিলো। এই যে আপনাদেরকে ভেতরটা দেখাই। তো এই যে এখানে দেখুন জিআইসিসি যেটা লেখা রয়েছে, এটা হলো এন্ট্রান্স। আর এইখানে সমস্ত কিছু চেক ইন করে সবাইকে ঢোকানো হচ্ছিল। এটা হলো ভেতরের স্পেসটা। Please remain seated and maintain decorum throughout the proceedings. Kindly keep your mobile phones on silent mode during the entire event. Photography and video. Jumalang, Botswana. A very good morning, ladies and gentlemen. I am Kavita Raman And I am Neha Goti. On behalf of the High Commission of India in Botswana, it gives us great joy to welcome you all to this very special and historic moment here at the Gabron International Convention Center. आज का दिन इतना ऐतिहासिक है ना नेहा। पहली बार भारत के राष्ट्रपति जी बोत्सवाना की पवित्र धरती पर कदम रखे हैं। ये सिर्फ एक राजनीतिक यात्रा नहीं, बल्कि दोस्ती, संस्कृति और सहयोग का एक नया अध्याय है। তো এই যে এখানে আপনারা দেখলেন যে এখানে অ্যানাউন্সমেন্ট করলো ওরা। অ্যানাউন্সমেন্ট করার পরে কিছু পারফরমেন্স হয়েছিল। এই যে এখানে একটা ডান্স পারফরমেন্স চলছে, তারপরে আরও কিছু পারফরমেন্স ছিল যেগুলো বাচ্চারা করেছিল। তো এই যে এখানে আপনারা হয়তো ভাবছেন যে কিনা আমাদেরকে ইনভাইট করা হয়েছে কেন। তো এই যে এখানে যখন দ্রৌপদী মুর্মু উনি এসেছিলেন উনি কিছু বিজনেস রিগার্ডিং। তো তারপরে এখানে ইন্ডিয়ান হাই কমিশনার থেকে ওনার ওয়েলকামের জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল। আর এই প্রোগ্রামে 300 জন ইন্ডিয়ানসকে ইনভাইট করা হয়েছিল, যারা কিনা ওই স্পেশাল গেস্ট হিসাবে এখানে প্রোগ্রাম দেখতে পারবে। আর এই যে এর আগে একটা গ্রুপ অলরেডি ডান্স করে গিয়েছে। তারপরে এই যে এখানে এই বাচ্চারা এরা সবাই মিলে একটা রামায়ণের ছোট্ট একটা অংশ এখানে ওরা পাঠ করেছিল। আচ্ছা, ও আরেকটা কথা, এই যে এখানে যারা 300 জন ইনভাইটেড ছিল, তো তারা সকলেই ওনার সাথে, মানে আমাদের যিনি প্রেসিডেন্ট, ওনার সাথে একটা করে ফটো তোলার পারমিশনও পেয়েছিলেন। আর এই যে এখানে দেখুন ওরা যারা ডান্স করছে, এরা সবাই কিন্তু সবার যার যার নিজের নিজের দেশের ছোট্ট ছোট্ট কালচার তুলে ধরেছিল। Once again, no gestures, no handshakes with ma'am. And once the photographer. আর এই যে এখানে আপনারা শুনলেন, তো ওরা আমাদেরকে কিছু প্রোটোকল বলে দিচ্ছিল যেগুলো আমাদের করা যাবে না।
Rashtrapati Ji. I would also like to acknowledge the presence of Minister of Minerals and Energy from Botswana, Mr. Kenwendo. Honorable Minister of State in Ministry of Railways and Ministry of Jal Shakti, Shri V. Somana Ji. Energy and Mining, Botswana. Oh, yes. बोत्सवाना भारत के उच्चायुक्त श्री भरत कुमार उदाकी, बोत्सवाना में बसे भारतीय समुदाय के सभी सदस्यगण, भाइयों बहनों, नमस्कार और डुमेला। आज बोत्सवाना में आपके बीच उपस्थित होकर मुझे अपार हर्ष और गौरव का अनुभव हो रहा है। मुझे लगता नहीं यहाँ जो इस बॉल में हम आए, मुझे लगता नहीं कि मैं बोत्सवाना मुझे लगता है सबसे सशक्त और सम्मानित भारतीय समुदाय से मिलकर मेरे लिए एक बहुत अलग से महसूस हो रहा है। आपके लिए भारत सरकार और भारत की जनता की ओर से हार्दिक शुभकामनाएं लेकर आई। इस यात्रा में मेरे साथ हमारे राज्य मंत्री श्री वी सोमन्ना तथा संसद के 2 माननीय सदस्य श्री पी बसवा के वर्मा भी साथ ही मेरे साथ अधिकारियां सभी इंटरेस्ट मेरे साथ आए हैं आपसे मिलने के लिए। आगे बढ़ने से पहले मैं दिल्ली में हुई दुखद विस्फोट शायद आप लोग सुने होंगे, देखे होंगे टीवी में। मैं मरे गए लोगों के परिवार और मित्रों के प्रति अपनी हार्दिक संवेदना व्यक्त करना चाहूँगी। मैं चाहूँगी कि शीघ्र स्वस्थ होने की प्रार्थना करें। धन्यवाद। She will be taking your leave soon. Thank you. তো এই যে এখানে আপনারা দেখলেন যে উনি এই যে এখানে স্পিচ দিল, স্পিচ দেওয়ার পর তারপর উনি বেরিয়ে গিয়েছিল, কারণ সেই দিনই উনি আবার ইন্ডিয়াতে ব্যাক করেছিলেন। আর এই যে উনি এখানে বেরিয়ে যাওয়ার পরে আমরাও সবাই এই যে এখানে একটু ফটো ক্লিক করার পরে আমরাও বাইরে বেরিয়েছিলাম, কারণ বাইরে সবার জন্য লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই যে এই জায়গাটায়। আর এই যে এখানে আপনারা দেখলেন না যে দুদিকে দুটো সিঁড়ি যাচ্ছে, তো ওই সিঁড়ির দুই সাইডেই দুদিকে খাবার এখানে বুফে সিস্টেম করা হয়েছিল। আর এই যে এখানে দেখুন মেনুতে ছিল এই যে ফার্স্টেই একদম ছিল রায়তার সালাদ, তারপরে এই যে এখানে রাইস পিস পোলাও, তারপরে এই যে এখানে নান, তারপরে এখানে ডালের একটা আইটেম ছিল, এখানে একটা ছোলার আইটেম ছিল, তারপরে এই যে এখানে পনির, তারপর এই যে এর পাশে হচ্ছে চিকেন আর মাটন। তো এই যে এখানে আমরা সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। তো লাঞ্চ হওয়ার পরে এই যে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো ক্লিক করেছি। আর এই যে এখানে দেখুন আমার হাতে একটা ডেজার্ট রয়েছে, তো এখানে ডেজার্টে ছিল আপনার কুলফি, গোলাপ জামুন আর কিছু ফ্রুটস। আর এই যে এখানে যে আন্টিটাকে দেখছেন না, ওই আন্টিটার নাম হলো পুনাম আন্টি। তো আসবার সময় আমি আর আমার ড্রাইভারকে কল করিনি, তো আমি আসবার সময় পুনাম আন্টির সাথেই চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে এখানে দেখুন এই যে আমরা বাইরে চলে এসেছিলাম। আর বাইরেটা সেদিন এত সুন্দর লাগছিল, মানে আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে একদম শরৎকালের মেঘ।
কিন্তু সেটা তো নয়। যাই হোক, কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এখানে যেই জায়গাটায় আমরা এসেছিলাম গ্র্যান্ড পামে, তো এই জায়গাটায় আসতে আমাদের বাড়ি থেকে ওই 17 থেকে 20 মিনিট মতো সময় লেগেছিল আসতে। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নতুন ব্লগে। সো ওয়েটিং ফর মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবার আমার পরের আরেকটি ব্লগে। বাই বাই সবাইকে।